जय हिंद बंधुरा তোমরা দেখছো তোমাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। তোমাদের বলেছিলাম যে 25 তারিখে আমি ভিডিও করব। তোমাদের কবে ভিডিও বানিয়েছিলাম হচ্ছে 21 বা 22 তারিখে। সেদিন আমি কি বলেছিলাম, তোমাদের 25 তারিখে আমরা অবশ্যই ভিডিও করব। সোমবার বানিয়েছিলাম 25 তারিখে। বলেছিলাম 25 তারিখে লাস্ট অ্যামেন্ডমেন্ট আসবে, যেটা ডাব্লিউবি কনস্টেবলের উপর বলেছিলাম না? তোমরা যদি না দেখে থাকো তাহলে এই ভিডিওটা একবার ওয়াচ করে নিও। এই ভিডিওতে সমস্ত কিছু বলা আছে। আর তোমাদের বলেছিলাম ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইক থেকে তোমাদের ফর্ম ফিল আপ হওয়ার একটা টেন্টেটিভলি শিডিউল রয়েছে। সেটাও সত্য কিনা সেটাও আমরা টেক্সট বুক সুপার কোচিংয়ে ক্লাস করাতে বলেছিলাম। তার পাশাপাশি এখানেও বলেছিলাম এই ভিডিওতেও, সেটাও তোমরা প্রমাণ পেয়ে যাবে। ঠিক আছে, কত সপ্তাহ আগে, 10 দিন আগে প্রায় ভিডিওটা করা আছে। ওকে, ভিডিওটা যত রাতেই হোক প্রকাশিত করব। আর তোমাদের ক্ষেত্রে একটা কথা বলবো, যারা পরীক্ষা দিবে এই মুহূর্তে সব থেকে আপডেটটা বড় কথা না, আপডেট তো তোমাদের বলেই দিয়েছিলাম। এই মুহূর্তে সব থেকে বড় কথা যে তোমরা যারা এক্সাম দেবে তাদের ক্ষেত্রে সুপার কোচিং বেঙ্গল বাই টেক্সট বুকের এই চ্যানেলটাতে এই ক্লাসটা করে যেও 1 ঘন্টা 16 মিনিট 23 সেকেন্ডের। ঠিক আছে, এই ক্লাসটা করিয়েছি প্রিভিয়াস ইয়ারের অ্যানালাইসিস পেপার নিয়ে, তার পাশাপাশি ডিটেল এক্সপ্লেনেশন অনেক কিছু আছে। আর যারা টেলিগ্রাম চ্যানেলে ঢুকুনি অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দিচ্ছি, সেখানে ঢুকে যাবে। ক্লিয়ার? আর কালকে সকাল 7টায় তোমাদের আরেকটা ম্যারাথন ক্লাস হবে আমারই। ওকে, সেই ক্লাসটাও তোমরা করে নিতে পারো কালকে সকাল 7টায়। ক্লিয়ার? তো সেটাও তোমরা দেখে নিও। ওকে, এবার তোমাদের ক্ষেত্রে বলে দিই, যেটা তোমাদের নিউ ভ্যাকেন্সি বেরোবে সেখানে কি কি অ্যামেন্ডমেন্ট হয়েছে সেটা তোমাদের বলে দিই। প্রথমত তো তোমাদের অনেকেই বলছিল একটা এক্সাম হবে, পেপার কাট মার্ক নিয়ে একটা এক্সাম হবে। ঠিক আছে, যেদিন আমি তোমাদের বললাম যে 22 তারিখ বা 21 তারিখে যে লাস্ট অ্যামেন্ডমেন্ট হয়নি, সেদিন থেকে সবাই কিন্তু ইউটিউবে বলছে যে আগের প্রসেসেই হবে। তোমরা আশা করি ভিডিওটা দেখেছো, একটু ভিডিও টাইমিংটা ম্যাচ করে দেখতে পারো। সেখানে প্রথমত ভালো একটা কথা তোমাদের বলে রাখি যে এখানে প্রথমত সেরা প্রমাণ করার কোনো কিছু নেই। আর তোমরা ফের অনেকে বলো না যে দাদা চশমাটা কেন পড়েছি, মাথাটা প্রচুর ব্যথা করছে, কারণ কালকে সকালের জন্য পিপিটিটা আবার তৈরি করব এই ভিডিওটা বানানোর পর, আপলোড করার পর। তার পাশাপাশি তোমাদের যেটা বানিয়েছি পিপিটিটা প্রিভিয়াস ইয়ার, সেটাও প্রায় 3 ঘন্টা করে খেটেছি। ঠিক আছে, তো সেই জন্য চশমাটা পড়েছি। যখন মাথা ব্যথা করে ক্যামেরার সামনে, মানে ক্যামেরার পিছনে আমি চশমাটা পরে থাকি যাতে মাথাটা কম ব্যথা করে। ক্লিয়ার? তো সেটা বড় কথা না, হেল্প করাটাই বড় কথা। এখন দেখছি এখানে ঝগড়া ওখানে ঝগড়া। দেখো মানুষকে আমি একটা উদাহরণ বলতে চাই, মানুষ তো মরে গেলে সেই মাটিতেই মিশবে না, সে হিন্দু হোক মুসলিম সম্প্রদায় হোক যে কোনো কিছু হোক। তো এটা নিয়ে কি আছে যে স্টুডেন্টদের যেখান থেকে হেল্প হবে, এটা নিয়ে আমি ছোট আমি বড় এটা সেটা হেন তেন এগুলো করার কোনো মানে হয় না আমি মনে করি পার্সোনালি। এবার প্রথমত ডাব্লিউবি নিউ ভ্যাকেন্সি 2024, কেপি কনস্টেবল ভ্যাকেন্সি 2024, প্রিলিমস এক্সাম কবে হবে সেটাও একটু আপডেট নিয়েছি, তার ভিত্তিতে কথা বলবো। আজকে তোমাদের লাস্ট অ্যামেন্ডমেন্ট হয়েছে। অনেকে বলছিল 22 তারিখে এটা হয়েছে সেটা কোনো কিছু না, ঘোরার কচু যতদূর জানি আমি। আজকে 25 তারিখ, তোমাদের সেদিনই ডেট বলেছিলাম যে 25 তারিখে অ্যাটলিস্ট ফাইনাল আপডেটটা জানা যাবে। ঠিক আছে, আর ভ্যাকেন্সি এই জন্য সেই জন্য কারোর জন্য এটার জন্য কিছু সেটা নট ফারাক। ঠিক আছে, তাহলে তো একটা যে কেউ গিয়ে আন্দোলন করলে রাজ্যের মুখ্যমন্ত্রী তার সামনে হেরে যেটা ইচ্ছা সেটা করে দেবে তার অনুযায়ী। ঠিক আছে, বেসিক্যালি এটা তোমরা ভাববে, এটা ছোট বলে না, এটা তোমাদের বাস্তব কথা। তোমাদের আন্দোলনের আগেও তোমাদের বলেছিলাম ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইকে টেন্টেটিভলি একটা শিডিউল ঠিক করা আছে, যদি না থাকে ক্লাসগুলো দেখে নিও, সেখানেও আমি বলে দিয়েছি। ঠিক আছে, আমি জানি এরকম অনেকে বলবে। তো তোমাদের কাছে একটা কথাই বলবো, যেখান থেকে বেরোক হেল্প হয়েছে এটাই সব থেকে বড় কথা। তোমরা চেয়েছিলে ডাব্লিউবি কনস্টেবলের নিউ ভ্যাকেন্সি, আচ্ছা ভ্যাকেন্সি চলে আসলো। এবার তোমাদের একটা কথা যে তোমাদের বয়স বেতন যোগ্যতা কি হবে, প্রিলিমস পরীক্ষা কবে হবে এবং তোমরা কতটা তৈরি আছো নিজেকে ফার্স্টে সেটা যাচাই করো। এই ভ্যাকেন্সিটা যদি কোনো কারণে মিস হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু অনেকটা ক্ষতি হবে তোমাদের। আমাদের তো বেসিক্যালি কোনো ক্ষতি হবে না, ক্ষতি হবে তোমাদের। তো তোমাদের চিন্তাটা তোমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে, এখন ইউটিউবে এই আপডেট সেই আপডেট দেখে তোমাদের কিন্তু খুব একটা বেসিক্যালি কাজ হবে না। তোমাদের ক্লাসের ভিডিওগুলো একটু তোমরা ফলো করো। ঠিক আছে, টেক্সট বুক সুপার কোচিং বাংলাতে। আর কেপিএসআই এর পরীক্ষার পর সেখান থেকে অ্যানালাইসিস করে দেখে নিও কতটি কমন আসছে, প্রত্যেকটা পরীক্ষায় কমন আসছে। ঠিক আছে, তো প্রথমত নিউ ভ্যাকেন্সি কবে বেরোবে, তোমাদের কাছে তো ধৈর্য শক্তি খুব কম। ফার্স্টে ভ্যাকেন্সির আপডেটটাই জানতে চাও, তারপর কেপি কনস্টেবলের আর প্রিলিমস পরীক্ষা। তো তোমাদের ক্ষেত্রে যেহেতু লাস্ট অ্যামেন্ডমেন্ট এসেছে সেটা তোমাদের আজকে ডিসকাশন করব। তো প্রথমত বলে দিই তোমাদের যেটা যে বয়সটা তোমাদের বলেই দিয়েছিলাম এর আগে। বয়সের ক্ষেত্রে তো মুখ্যমন্ত্রী অলরেডি ঘোষণা করেছেন 18 থেকে 30 বছর শুধুমাত্র কনস্টেবলের ক্ষেত্রে। ঠিক আছে, এবার বয়সটা কি ধরা হবে, 01/01/2024 থেকে। ক্লিয়ার? বয়স সম্পর্কে ক্লিয়ার হয়ে গেল। যোগ্যতা তোমাদের কিন্তু রাখা হচ্ছে এমপি পাস। ঠিক আছে, যেটাকে ক্লাস 10 পাস বলে, যে কোনো স্বীকৃতিপ্রাপ্ত বোর্ড থেকে। আর তার পাশাপাশি তোমাদের বেতন তো তোমরা ভালো করেই জানো, তোমাদের বেতন স্টার্টিংয়ে 27K প্লাস হয়ে যায় প্রায়। ঠিক আছে, এরকম বেতনের একটা স্ট্রাকচার থাকে। এবার যদি বলো ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে, প্রিলিমস পরীক্ষা কবে থেকে হবে, সব থেকে সেটাও আমরা বলবো। আর প্রসেস কি থাকছে, নিয়োগ প্রক্রিয়ার প্রসেস কি থাকছে, তো তোমাদের প্রসেস যেটা থাকছে সেটা হচ্ছে তোমাদের বলে দিই যে প্রথমে তোমাদের থাকবে, তো তোমরা ভালো করেই জানো যে ফর্মটা ফিল আপ করতে হবে। ঠিক আছে, ফর্ম ফিল আপ করলাম 1 নম্বর। দ্বিতীয় নম্বরে চলে যাব
প্রিলিমস পরীক্ষার জন্য। ওকে, সেম প্রসেস। অনেকে বলেছিল দাদা দুর্নীতি হবে। তৃতীয় নম্বরে হবে তোমাদের কিন্তু যে পিএমটি বা পিইটি। ওকে, তারপর চতুর্থ নম্বরে তোমাদের হবে কিন্তু মেন্স, এবং পঞ্চম নম্বরে তোমাদের হবে কিন্তু ইন্টারভিউ। ঠিক আছে, তারপর তোমাদের যেটা হবে সেটা হচ্ছে সর্বশেষ ফাইনাল প্যানেল, তাই না? তো এইটুকু লিখে দিলাম, ফাইনাল মেরিট লিস্ট বা ফাইনাল প্যানেল। এই নিয়োগ প্রক্রিয়ায় অ্যামেন্ডমেন্টে যেটা ছিল প্রিভিয়াস ইয়ারে সেটাই রাখা হয়েছে। অ্যামেন্ডমেন্ট তোমাদের চেঞ্জেস হয়নি, তোমাদের বলেছিলাম না, তবে চেঞ্জেস হওয়ার কথা ছিল, বেসিক্যালি সত্যিকারের কথা ছিল এটা, তবে হয়নি কোনো কারণে। ঠিক আছে, পারমিশন হয়নি, তো সেক্ষেত্রে যতটুকু জানতে পারছি যে পারমিশন হয়নি। তবে সামনে যে নিয়োগ প্রক্রিয়াটা বেরোবে, এরপরে যেটা নিয়োগ প্রক্রিয়া বেরোবে সেটাতে চেঞ্জেস হওয়ার একটা সম্ভাবনা আছে, এটাতে নয়। এরপরে যেটা বেরোবে, তবে পরে কবে বেরোবে সেটা নিয়ে কেউ কিন্তু ভাববে না, এটাতেই তোমাকে চাকরি নিতে হবে। মানে 2024 সাল নিজের বাবা মায়ের নামে। তোমরা বলেছো না যে আমরা গর্ব করে বলছি দাদা 2024 সালে সিলেকশন পাবো। ঠিক আছে, মানুষ ঝগড়া করছে দাও, দুদিন পর মৃত্যু হলে সবার মাটিতেই মিশে যায়। তো এটা নিয়ে বড় কথা না যে এটা হচ্ছে সেটা হচ্ছে, সেটা না। দেখো এরপরে যেটা তোমাদের বলবো, এটা তো হয়ে গেল বয়স, বেতন, যোগ্যতা। এবার ডাব্লিউপি নিউ ভ্যাকেন্সিটা প্রথমে বেরোনোর কথা আছে। প্রথম তোমাদের বলেছিলাম ফার্স্ট উইকে ফেব্রুয়ারির, তো আর তারপরে তোমাদের কলকাতা পুলিশটা দ্বিতীয়তম বেরোবে। ঠিক আছে, ঠিক আছে না, দ্বিতীয়ত বেরোবে। ওকে, তো ফার্স্ট সেকেন্ড এরকম একটা তোমাদের একটা অ্যামেন্ডমেন্টে জানা যাচ্ছে যে ফার্স্ট এটা, সেকেন্ড এটা। প্রিলিমস এক্সাম কবে হবে তোমাদের বলে দিই। প্রিলিমস এক্সাম হবে না তোমাদের আগে, সেটা হবে ভোটের, ঠিক আছে, আগে, সরি ভোটের পরে। ওকে, ভোটের পরে হবে যে তোমাদের প্রিলিমসের পরীক্ষাটা। তার পাশাপাশি তোমাদের বলে দিই, রেডি থাকো, খুব তাড়াতাড়ি তোমাদের স্কুটনি প্রসেস থেকে শুরু করে সবকিছু নিয়োগ প্রক্রিয়া খুব ফাস্ট করবে। এবার বলে দিই সেকেন্ড লিস্ট বেরোবে কিনা সেটা এখনো ক্লিয়ার কাট বলা যাচ্ছে না, তবে বের করানোর একটা সম্ভাবনা আছে। অ্যামেন্ডমেন্ট এখনো তোমাদের বলে দিই কার্যকলাপের মধ্যেই আছে। তো তবে প্রসেসটা তোমাদের সেম প্রিভিয়াস ইয়ারের, মানে প্রিভিয়াসের যে প্রসেস সেটাই থাকছে, সেটা চেঞ্জেস হচ্ছে না। ঠিক আছে, অ্যাটলিস্ট তোমরা রেডি থাকো, তাতে কি ব্যাপার, তোমরা তো সবাই একজন সের। ঠিক আছে, তো তোমাদের কাজ হচ্ছে চাকরি নিয়ে বেরিয়ে যাওয়া, তো সেটা তোমরা করে দেখাতে পারবে। আমার এইটুকু এখান থেকে বিশ্বাস আছে, দীর্ঘ বিশ্বাস তোমাদের প্রতি। অবশ্যই যারা প্রতিনিয়ত ক্লাসগুলো করছো তারা তো ভালো করে পড়াশোনাটা করছো, ভেরি গুড। তোমরাও চালাও ক্লাসগুলো ফ্রি অফ কস্ট, টেক্সটবুক সুপার কোচিংয়ে দেখতে পারো বাংলাতে, সেখানে কিন্তু আমরা প্রতিনিয়ত ক্লাস করতে থাকি। অ্যাটলিস্ট একবার ক্লাস করে দেখো, তারপর পরীক্ষাটা দিয়ে দেখো, যে কোনো এক্সামের ক্ষেত্রে জিকেতে তোমার কোনো রকম ভয় থাকবে না। তার পাশাপাশি ম্যাথ, রিজনিং, হিন্দি যা যা আছে সবই আছে, যেগুলো তোমাদের পরীক্ষায় হবে। ঠিক আছে, সেম প্রসেসই থাকছে। আর আমরা বলে দিই, আমরা তোমাদের জন্য একটা ডাব্লিউবির কনস্টেবলের জন্য একটা বই বের করছি, যেটা আমাদের দুজন ডাব্লিউবিসিএস অফিসার লিখছেন, তার পাশাপাশি দুজন টিচার লিখছেন, তার পাশাপাশি আমিও কিছু হেল্প করছি। তো তোমাদের বইটাও খুব তাড়াতাড়ি রিলিজ হবে, আশা করছি ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইকের মধ্যে তোমাদের বইটা লঞ্চ আমরা করে দেবো। ঠিক আছে, তোমাদের বাড়িতে পৌঁছে যাবে পোস্ট অফিসের মাধ্যমে। ওকে, তোমাদের টেনশন করতে হবে না, খুব ভালো বই, আশা রাখছি সেখান থেকে তোমরা প্রিভিয়াসে যখন পরীক্ষা, নেক্সট যখন পরীক্ষা দেবে তখন দেখতে পাবে সেখান থেকে কমন। বইটা এক পিস হলেও বাড়িতে তোমাদের কাছে রেখে দিও। একটা বই বেরোবে, গাইড বুক, একদম ফার্স্ট টু লাস্ট, প্রিলি প্লাস মেন্স দুটোই কভার করা থাকবে। ওকে, আর এই বলে আমরা ভিডিওটা শেষ করলাম। আর তোমাদের ফর্ম ফিল আপটা বলে দিই লাস্টে, যখন বলাই হয়নি তোমাদের, তো বলে দিলাম ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইক থেকে শুরু করে দ্বিতীয় উইক, তোমাদের বলেছিলাম না অ্যাটলিস্ট দ্বিতীয় উইক পর্যন্ত ওয়েট করে যাবে, বেরোবেই ফর্ম ফিল আপের। তো আশা রাখছি দ্বিতীয় উইকের মধ্যে তোমাদের ফর্ম ফিল আপের নোটিশটা বেরিয়ে যাবে, এবং মানে ফার্স্ট উইকে বেরোতে পারে, এমন না যে দ্বিতীয় উইকে বেরোবে, তো বেরিয়ে যাবে। তোমাদের টেনশন করতে হবে না, তোমরা ফর্ম ফিল আপ করো ভালো করে। আর সবাই ফর্মটা ফিল আপ করার আগে ভালো করে তোমাদের ছবি, সিগনেচার নতুন করে তুলে করবে, নাহলে অনেকজনের কিন্তু ব্লারের কারণে রিজেকশন আসতে পারে ফর্মে। তো এটা ভুল কেউ কখনো করবে না, এই ভুলগুলো। ঠিক আছে, তো অবশ্যই ঠিকঠাকভাবে ফর্মটা ফিল আপ করবে। আর এই বছরই তোমাদের চাকরি নিয়ে বেরোতে হবে, এটা টেন্ডেন্সি মাথায় রেখে দাও। ঠিক আছে, আর নো ভ্যাকেন্সি, লাস্ট ভ্যাকেন্সি মাই লাইফ। ঠিক আছে, মানে এটাই আমার জীবনের শেষ ভ্যাকেন্সি, এটাই আমার জীবনের শেষ অ্যাটেম্প, এটা জীবনে লিখে দাও। তাহলে আশা রাখছি তোমরা সিলেকশন নিয়ে বেরোবে। ওকে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। যারা চ্যানেলে প্রথম অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, এবং বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।